আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো তোমাদের বাজেট যাদের 15,000 টাকা বা 15,000 টাকা আশেপাশে কোনো ফোন দেখতে চাচ্ছ তাদের জন্য কি আজকে ভিডিওটি এক কথায় পারফেক্ট। তো ভিডিওর টাইটেলটি হলো ইউ আর মিসিং, সরি এখানে ইংলিশ, আচ্ছা ইংলিশ টাইটেল, আচ্ছা ইউ আর মিসিং আউট অফ ইফ ইউ ডোন্ট বাই দিস 5 ফোনস আন্ডার 50,000 টু 24 GB র্যাম প্লাস 108 এমপি মেগাপিক্সেল ক্যামেরা অ্যামোলেড 5G। আচ্ছা এরকম কিছু লেখা আছে, যাই হোক। তো এটা এটা কিন্তু বাংলা টাইটেল ছিল, যাই হোক এটা ইউটিউব ট্রান্সলেট করে ফেলছে, আর ইংলিশে বানিয়েছে এই আর কি। যাই হোক আমরা মানে মানে টপ 5 মানে 5টা ফোন দেখবো, ঠিক আছে, 15,000 টাকার মধ্যে, সেটা আমরা দেখবো এবং কি দেখে আমরা রিঅ্যাকশন করবো অবশ্যই। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই টেকনিক্যাল শান্ত চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখি বাজেট 15,000 টাকা, 15,000 টাকার মধ্যে 5টি সেরা ফোন আমরা দেখবো, প্লাস কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই রিয়েক্ট করবো ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও কার্যক্রম শুরু করি। তার আগে একটাই কথা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। মাত্র 15,000 টাকায় এমন 5টা স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে যে ফোনগুলো কিনা সবারই সব ধরনের চাহিদা পূরণ করবে। অবশ্যই। আর এই অস্থির লেভেলের ফোন আচ্ছা ফোনগুলো ঠিক আছে, আমরা 15,000 টাকা মানে আমরা ফোন দেখবো, ঠিক আছে, বাট ভিডিও দেখে মনে হচ্ছে এটা মনে হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড ভিডিও মনে হচ্ছে এরকমই, মানে মানে মোবাইল কোম্পানি যে স্টক অ্যান্ড্রয়েড মানে স্টক যে ভিডিওগুলো হয় না, মানে মোবাইল বের হওয়ার সময় ওই ভিডিওগুলো মনে হচ্ছে। তো এটা একটু হতাশাজনক ব্যাপার, বাট কিছুই করার নেই। তো চলো দেখি ভিডিওটি প্লে করি। গুলোতে পাওয়া যাবে সর্বোচ্চ 108 থেকে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, ওকে বিশাল আকৃতির ব্যাটারি, গেমিং চিপসেট সহ সর্বোচ্চ 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা। ওকে ওকে, আমরা সবই দেখবো। 56 জিবির ইন্টারনাল মেমোরি যুক্ত ফোনও থাকবে এখানে। তো এর মধ্যে প্রথম যে ফোনটা সম্পর্কে জানাবো সেই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। ওকে দেখা যাক। আগামী কয়েক বছর ফোন কোনো প্রবলেম ছাড়া ইউজ করার জন্য এটা বেস্ট হবেই, এবং এখানে সর্বোচ্চ 12 জিবি র্যামকে আপনারা ইউজ করতে পারবেন। তাই গাইস আমি দেখা যাক। বলছিলাম অনার X6C সম্পর্কে। আচ্ছা এই আচ্ছা। ডিভাইসটা অনেকটাই রাউন্ড আকৃতির ডিসপ্লের সাথে আসে, যেমন ও মাই গড, অনর X9C নাকি, একটু আবার করি। হ্যাঁ অনর, সরি অনর X6C। তো এটার ডিসপ্লেটা ভাই এটা কোনো মানে বাজেট হিসেবে ডিসপ্লেটা খুবই বাজে একটা ডিসপ্লে, ঠিক আছে, মানে বেজেলটা দেখো ভাই সেই লেভেলের মোটা, মনে হচ্ছে একটা বড় সড়ো বর্ডার দিয়ে রেখেছে এরকম একটা অবস্থা। হ্যাঁ ডিসপ্লেটা অবশ্যই রাউন্ড শেপ ডিসপ্লে, বাট চিন বেজেল মানে বেজেলটা তো অনেক মোটা, সাথে সাথে কি তিন দিকে যে চিনটা দেখো ওগুলো বেশ মোটা। তো ডিসপ্লেটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। জানি না এটা কি ডিসপ্লে, টিএফটি নাকি অ্যামোলেড নাকি আইপিএস, তো সেটা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ফোনটা কিনা আইফোনে পাওয়া যায়, বাট এই ডিসপ্লের কোয়ালিটি খুবই বাজে, অতটাও ভালো না। সেটাই মানে এই বাজেটে আরো ভালো কোয়ালিটির ডিসপ্লে পাওয়া যায়। সেটাই। টিএফটি প্যানেলের 120 হার্জ আচ্ছা টিএফটি ডিসপ্লে 6.61 ইঞ্চের একটা ডিসপ্লে, এইচডি প্লাস, আর 120,000 কি সাপোর্ট আছে, যেটা মোটামুটি এনাফ, ঠিক আছে। বাট টিএফটি ডিসপ্লে এটা একটু হতাশাজনক ব্যাপার, প্লাস বেজেলগুলো অনেক মোটা, যেটা আসলে একটা হতাশাজনক। তো চলো বিউটি প্লে করি। 6.1 ইঞ্চি সাইজের এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে এখানে। তো আপনারা যদি অ্যামোলেড ডিসপ্লে যুক্ত স্মার্টফোন কিনতে চান তাহলে আরেকটু ওয়েট করুন। ওকে আমরা ওয়েট করি। পরবর্তী কিছু ফোনে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তাও আবার ফুল এইচডি রেজুলেশনের সাথে। আচ্ছা আচ্ছা। তো ডিসপ্লেটা ওনার এখানে আরো একটু ভালো করতে পারত। অবশ্যই মানে ডিসপ্লেটা একদম পুরো খেয়ে দিয়েছে, মানে 15,000 টাকা ফোনের ডিসপ্লেটা এক কথায় খুবই বেমানান মনে হচ্ছে, যদিও বাজেট হিসেবে ঠিক আছে, বাট বেজলটা ভাই দেখে খুবই একদম ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। যদিও টিএফটি ডিসপ্লে আমার কোনো সমস্যা নেই, বাট বেজলটা এতটাই মোটা যেটা দেখতে খুব খারাপ লাগছে, তো ওটা ফোনই মনে হচ্ছে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। যেটা ভালো করেছে সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা তাদের ম্যাজিক ওএস 9 এর স্ক্রিনটা। ওকে। এই স্ক্রিনটা অনেক বেশি স্মুথ এবং ফোন চালিয়ে আপনারা শান্তি পাবেন, কোনো রকম বাগ ভালুকের দেখা পাওয়া যায়নি তাই এই ফোনের সফটওয়্যারে। তাছাড়া এআই রিলেটেড সবচেয়ে বেশি ফিচার হয়তো এই ফোনটাই দিচ্ছে। মিডিয়াটেক হেলিও G81 আলট্রা রয়েছে। ও আচ্ছা, মিডিয়াটেকের প্রসেসর দেওয়া আছে, যেটা কিন্তু আসলে গুডসেন। হ্যাঁ মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার একটা প্রসেসর চিপসেট, এটা মোটামুটি এন্ট্রি লেভেল একটা চিপসেট। তো মোটামুটি রেগুলার কাজ সবই করতে পারবে, হালকা পাতলা 2D টাইপের গেমিংগুলো করতে পারবে, অনায়াসে সমস্যা হবে না। বাট বেশি পাওয়ারফুল গেমিং করতে পারবে না, ঠিক আছে। বেশি পাওয়ার মানে পাবজি ফ্রি ফায়ার এগুলো যদি খেলতে চাও খেলতে পারবে, বাট মোবাইলটা পুরো ল্যাগ করবে বা মোবাইলটাকে হিট করবে, যেটা একটা সমস্যা। বাট এন্ট্রি লেভেলের কাজ সবই করতে পারবে, সমস্যা হবে না। লাইট গেমিং করতে পারবে, কোনো সমস্যা নাই। তো ওভারঅল ঠিকঠাক আছে বাজেট হিসেবে। তো চলো বিউটি প্লে করি। এখানে যেটা কিনা বর্তমান লেটেস্ট আন্তত বেঞ্চমার্কের স্কোর অনুযায়ী 3 থেকে 3.5 লক্ষের মতো স্কোর করতে পারে। হ্যাঁ এবং এটা মোটামুটি এন্ট্রি লেভেলের চিপসেট নয় আবার মন্দও নয়। তো গেমিং চিপসেট অথবা 5G চিপসেট যুক্ত স্মার্টফোন সম্পর্কে জানতে আরো একটু ওয়েট করুন, ওকে। কারণ আমার তো ওয়েট পরবর্তী করতেছি ভাই। ফোনগুলোতে সেটা রয়েছে।
তো যেটা বলছিলাম G81 Ultra এই চিপসেটটা 15,000 টাকার অনেক অফিসিয়াল স্মার্টফোন ব্র্যান্ডই ইউজ করছে। হুম, আর এখান থেকে অবশ্যই। রেগুলার লাইফে কাজ করার জন্য আপনারা ভালো একটা পারফরম্যান্স পেয়ে যাবেন। যদি ৩-৪টা অ্যাপ একসাথে ইউজ করতে চান এবং অ্যাপ ইউজ করার কথা বললে লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে সবচেয়ে বেশি ভালো একটা এক্সপ্রেস পাওয়া ওকে, পসিবল। ওকে। ৬২৮ জিবির ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসে যেটার প্রাইস ১৫,০০০ টাকার আশেপাশে আচ্ছা, এবং আচ্ছা। ৬ জিবি র্যামের সাথে আরো ৬ জিবি র্যামকে যুক্ত করে মনে মনে ১২ জিবি র্যাম ইউজ করা পসিবল। পাওয়া যাবে এসডি কার্ড ইউজ করার সুবিধা। ওকে। ক্যামেরা সেকশনের পেছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা ছিল দারুণ আর ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফির কোয়ালিটি আরো কিছুটা বেটার 5 মেগাপিক্সেল সেলফি যেটা অনেকটাই বাজেট হিসেবে খুবই কম মনে হচ্ছে। এখানে যদি 10 মেগাপিক্সেল দিত তাহলে আসলেই ভালো হতো। বাট আমার কাছে কমই লাগছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। হতে পারত। মানে 8 মেগাপিক্সেলের সেলফি দিলে হ্যাঁ, অনার এখানে 10 খুব বা 8 দিলে ভালো কাজ আসলেই ভালো করতে হতো। পারত। হ্যাঁ। 5300 এমএএইচ এর ব্যাটারি তার পাশাপাশি 35 ওয়াটের চার্জিং স্পিড আচ্ছা। যেটা কিনা ব্যাটারি ডেভেলপমেন্ট ঠিক আছে 5300 এমএএইচ এর ব্যাটারি। যদিও স্ট্যান্ডার্ড 6000 এমএএইচ। তো আমরা এই বাজেটের মধ্যে কি 6000 6500 কি ব্যাটারি পেয়ে থাকি বা 7000 এমএএইচ এর কিন্তু ব্যাটারি ছিল। বাট ব্যাটারিটা তারপর বলব যে ঠিক আছে মোটামুটি 5300 এমএএইচ এর ব্যাটারি আর 35 ওয়াট চার্জার যেটা ব্যাটারি কম্পোটা মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ না। তো ওভারঅল কাজ চালানোর মতো এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এই বাজেটে অনেক ব্র্যান্ড দিতে পারছে না। হুম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ওকে। তবে জাইরো সেন্সরটাকে আপনারা মিস করবেন এবং ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট ওয়াও! পাওয়া যাবে না। বাট হোয়াট? এটা থেকেও ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট পাবো না। এটা সিরিয়াস আমি বলছি পাবো, এর লাগে আমি আগেই ওয়াও বলেছি। বাট এটা তো ভাই খুবই একটা হতাশাজনক ব্যাপার। মানে ডুয়েল স্টোরেজ না থাকলে ভাই গেমিং করে কোনো মজা নাই বা সাউন্ড কোয়ালিটি বেশি একটা ভালো হয় না, তোমরা ভালো করে জানো হয়তো। বাট তারপরও কাজ চালানোর মতো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ভালো এবং অ্যামোলেড ডিসপ্লে যুক্ত স্মার্টফোন কিনতে চাইলে পরবর্তী ফোনটা আপনার জন্য, যেটা কিনা অফিসিয়াল ফোন হওয়া সত্ত্বেও অ্যামোলেড ডিসপ্লে তার পাশাপাশি ভালো ক্যামেরা সেটআপ দিয়ে দিচ্ছে। তাই? মানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে এখানে। গাইস আমি বলছিলাম আইটেল S25 সম্পর্কে। ও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আইটেলের নাম শুনে হয়তো অনেকে ভাবছেন ফোন অনেকটা ভালো হবে না, বাট আইটেল এই S25 স্মার্টফোনটাতে ভালো কিছুই দিয়েছে হুম। একটা অফিসিয়াল ফোন হিসেবে। বর্তমানে 14,000 টাকায় এটার 628 জিবির ভেরিয়েন্টটা পাওয়া যায় এবং এই বাজেটে আইটেল 6.78 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে ওয়াও, ওয়াও ইমপ্রেসিভ! 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি। এটা আইটেল S25 নাকি? যাই হোক। তো হ্যাঁ, চীন বেজেলটা বাজেট হিসেবে ঠিকঠাক আছে। এটা আগের তুলনায় এটা চীন বেজেল অনেকটাই ন্যানো, বাট বাজেট হিসেবে এটা ঠিকঠাক বলা যায়, খারাপ না। আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ? তো চলো বিউটি প্লে করি। দিয়ে দিয়েছে। তার পাশাপাশি ফুল ফুল এইচডি এইচডি প্লাস প্লাস আচ্ছা, এটাও রেজোলিউশন গুড। এবং 120 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে। ওকে। যেটা কিনা এই বাজেট কেন 20,000 টাকার স্মার্টফোনও মানে অফিসিয়াল স্মার্টফোনও এটার কম্বোটা আমরা ঠিকঠাক তেমন আছে, একটা খারাপ দেখতে না। পাই না। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি 15 আর 16 এর আপডেট নাকি পাবে, বাট এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো পাওয়া যাবে না। আচ্ছা, মানে অনার অথবা রিয়েলমি শাওমির মতো ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা। ইউনিসকের T620 ও শিট! ইউনি এসওসি T620 মানে 12 ন্যানোমিটারের কি একটা চিপসেট, যেটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট আরকি। মানে বাজেট হিসেবে ঠিকঠাক আছে, বাট ইউনি এসওসি না দিয়ে যদি ওই যে তোমার মিডিয়াটেকের G99 বা G86 এরকম একটা চিপসেট দিত তাহলে বলতাম যে এটা আসলে কিং হতো, ভালো হতো। বাট এটা মোটামুটি এন্ট্রি লেভেলের চিপসেট, মানে মোটামুটি 2D টাইপের গেম করতে পারবে, কোনো সমস্যা হবে না। রেগুলার কাজ টুকিটাকি করতে পারবে এই আরকি। মানে মডারেট বা লাইট ইউজারদের জন্য কি এটা ঠিকঠাক আছে। বাট ওই যে হেভি গেমিং করতে চাইলে এটা তোমাদের জন্য না, বা এই ফোনটা কি তোমাদের জন্য কি রিকমেন্ড করা যাচ্ছে না এই আরকি। তো ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি আবার প্লে করি। এই 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর চিপসেটটাকে ইউজ করেছে আইটেল, যেটা কিনা অনেকটাই মিডিয়াটেকের G81 এর মতো। হুম, সো হুম। সিমিলার টাইপের পারফরমেন্সই পেয়ে যাবেন। ইনফ্যাক্ট অফিসিয়াল স্মার্টফোনের কথা বলে 15,000 টাকার ম্যাক্সিমাম 8 জিবি স্মার্টফোনই র্যাম আচ্ছা, এই আচ্ছা। টাইপের পারফরমেন্স দিয়ে দেয়। বাট এটা থেকেও বেটার পারফরমেন্স এবং 5G চিপসেট যুক্ত স্মার্টফোন কিনতে চাইলে আর একটু ওয়েট করতে হবে। ভাই আমরা তো because ওয়েট করতেছি পরবর্তী নাকি? ফোনগুলো এত সেটা অফার করছে। সো খুবই হতাশাজনক। T620 এই চিপসেটটার মাধ্যমে আপনারা নরমাল কাজগুলো, রেগুলার কাজগুলো, সেটাই। ডেইলি লাইফের কাজগুলো ইজিলি করতে পারবেন। বাট হেভি ভিডিও এডিটিং অথবা গেম খেলার ক্ষেত্রে এই চিপসেটটা নয়। সেটাই আমি তো আগে বললাম। মানে তুমি যদি হেভি গেমিং করতে চাও তাহলে কি এই মোবাইলটা তোমার জন্যই না। মানে এই চিপসেটটা তো এরকম পারফরম্যান্স দিতেই পারবে না। বাট তুমি যদি মোটামুটি রেগুলার কাজ করতে চাও, লাইট ইউজিং করতে চাও বা হালকা পাতলা এডিটিং করলে সমস্যা নেই। বাট একদম হেভি কাজ একেবারে এই ফোন তোমাকে কি সাপোর্ট দিতে পারবে না, যেটা একটা হতাশাজনক ব্যাপার। যাই হোক, এটা মানে এন্ট্রি লেভেলের ফোন, ও এন্ট্রি লেভেল মানে তোমাকে সাপোর্ট দিবে, এটা মাথা অবশ্যই রাখতে হবে। তো ওভারঅল ঠিক আছে, চলো না মানে মোটামুটি কাজ চালানোর মতো। তো চলো বিউটি প্লে করি। ফ্যারের মতো গেম খেলতে পারেন, বাট পাবজি গেম খেললে কিছুক্ষণ পরে অনেক বেশি ল্যাগের দেখা পাওয়া যাবে। এটার ক্যামেরা সেকশনে পেছনে 50 এবং সামনে 32 ওয়াও! মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এখানে তো ছবি মানে ক্যামেরাটা মেগাপিক্সেল তো আসলে বেশি। মানে আমরা পিছনে পাচ্ছি 50 মেগাপিক্সেল সেলফি, মানে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর আর সেলফি পাচ্ছি 32 মেগাপিক্সেল, যেটা আগের তুলনায় এটা অনেকটাই বেটার বা মানে কি অনেকটাই বেটার। মানে মেগাপিক্সেল হিসেবে এটা অনেকটা এগিয়ে আছে। তো এখন দেখার আছে যে ছবি কোয়ালিটি আসলে কিরকম। তো চলো বিউটি প্লে করি।
সর্বোচ্চ 2K রেজোলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে আচ্ছা। আইটেল S25 দ্বারা ওকে। এবং এটা ক্যামেরা কোয়ালিটি আসলে বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, বিশেষ করে সেলফি ক্যামেরাটা 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 18 এখানে ওয়াটের তো মানে বলল যে মোটামুটি ভালো খারাপ না বা ওয়ান অফ দ্য বেস্ট বাজেট হিসেবে। বাট ছবিতে এখানে ছবির কোনো স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার। আর একটা যে হতাশাজনক কি মানে টেকনিক্যাল শান্ত তাদের ভিডিওগুলো কি মানে 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 অফিসিয়াল যে ভিডিওগুলো হয় না মোবাইলের যে স্টক ভিডিওগুলা তারা মানে অফিসিয়াল যেভাবে প্রোভাইড করে সেই ভিডিও দিয়ে তারা কি মানে এখানে তারা ভিডিও বানাইছে এই আরকি। মানে পিছনে মানে তোমার ভয়েস ওভার করছে এই আরকি। বাট এটা একটা হতাশাজনক ব্যাপার। এখানে যদি তারা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স করে যদি মানে ভিডিওটা দেখাতো তাহলে আসলেই ভালো হতো। তো মোটামুটি আমার রিঅ্যাকশন করতে সুবিধা হতো এই আরকি। তো চলো কাজ চালাই নেই। চলো ভিডিওটি প্লে করি। চার্জিং স্পিড আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কি স্ক্যানার। বললো ওয়েট? এটা 5000 mAh এর ব্যাটারি, আচ্ছা। তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিড ওকে। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখানে 5000 mAh আমরা ব্যাটারি পাচ্ছি যেটা ভালো ঠিক আছে। বাট 18 ওয়াটেরটা না একটু কম হয়ে যায়। এখানে 25 দিলে মোটামুটি বললাম যে বাজেট হিসেবে ঠিকঠাক আছিল। বাট তারপরও ব্যাটারিটা কম মনে হচ্ছে কারণ এই বাজেটের মধ্যে আমরা 6-7000 mAh এর ব্যাটারি পাই, যেটা আমরা আগের প্রথম মোবাইল ওইটা দেখেই বললাম। তো ব্যাটারিটা এখানেও কম দিয়েছে। তো মোটামুটি কাজ চালার মতোই আরকি। আর এখানে আন্ডার ডিসপ্লে আবার ফিঙ্গারপ্রিন্ট বসে, যেটা কিন্তু আসলে এটা গুড সেন। তো যেটা আসলেই ভালো। চলো ভিডিওটি প্লে করি। এই সকল ফিচার নিয়ে আসে আইটেল S25, বাট এটা থেকেও শক্তপোক্ত একটা স্মার্টফোন কিনতে চাইলে যেখানে কিনা ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট আর আইফোন 17 প্রো ম্যাক্সের ডিজাইনটা রয়েছে, তাহলে ওকে। পরবর্তী ফোনটা আপনার জন্য। তবে তার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আচ্ছা, বিকজ আচ্ছা। আগামীতে 20 থেকে 25,000 টাকার মাথা নষ্ট করা ফোন সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। ওকে। সো গাইস, আমি যে ফোনটা সম্পর্কে বলছিলাম তার নাম হচ্ছে গিয়ে টেকনো স্পার্ক 40 40। আচ্ছা। এটার পেছনের ডিজাইন অবিকল iPhone আইফোন 17 17 মতো, প্রো হ্যাঁ। ম্যাক্স থেকে কপি করা, অথবা আইফোন আসার আগেই টেকনো এটাকে লঞ্চ করে দিয়েছিল, তাই? যেটা কিনা অনেকটাই অকওয়ার্ড লেভেলের একটা ব্যাপার। সিরিয়াসলি মানে টেকনো স্পার 40 এটা আইফোন আসার আগেও কি লঞ্চ করেছে, যেটা কিন্তু আসলে একটা মানে একটু কি জানি মানে অদ্ভুত টাইপেরই আর কি। বাট ডিজাইনটা কিন্তু আসলে আইফোনের মতো। আর ডিসপ্লে চিন বেজলটা আসলে মোটা। আর চিনগুলো ঠিক আছে মোটামুটি বাজেট হিসেবে মানে মোটামুটি সিমেট্রিক্যাল ন্যানো, বাট একটু থিন আর একটু থিন করলে ভালো হতো এই আর কি। তো ওভারঅল ঠিক আছে, চলো বিউটি প্লে করি। ব্যাপার তো যাই হোক, টেকনোর এই ফোনটাতে 120 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের 5 হোল কাটআউটের ডিসপ্লে রয়েছে আচ্ছা, এবং এখানে আমরা আবার আইপিএস ডিসপ্লে পাচ্ছি প্লাস 6.67 ইঞ্চের একটা মানে হ্যাঁ এইচডি প্লাস ডিসপ্লে যেটা, আর 120 হার্জ কি রিফ্রেশ রেট আছে, যেটা মোটামুটি ঠিক আছে। বাট ফুল এইচডি দিলে আসলেই ভালো হতো। এখানে লেখা আছে এইচডি প্লাস, ফুল এইচডি থাকলে আসলেই ভালো হতো, খারাপ হতো না। বাট আইপিএস ডিসপ্লেতে এটাও ডিসপ্লেটা বাজেট হিসেবে ঠিকঠাক আছে, এমন কোনো কথাই ছিল না। বাট তারপর কাজ চালানোর মতো। তো চলো বিউটি আবার প্লে করি। 6.67 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটাতে এইচডি প্লাস রেজলিউশনকে দিয়ে দিয়েছে টেকনো। হুম। তো আইটেলের মতো অতটা ভালো ডিসপ্লে না হলেও 13 থেকে 15,000 টাকা বাজেটে এটা চলার মতো ডিসপ্লে। ওকে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি 16-17 এর আপডেট পেতে পারে। ওয়াও, মানে মোটামুটি আমরা 2 বছর একটা অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা বাজেট হিসেবে ঠিকঠাক আছে। আর এখানে মনে হচ্ছে বেজেল দেখাবে, বেজেলটা আমি আগেই বলেছি বেজেলটা অনেক মোটা। তো বাজেট হিসেবে এটা কি বলা যায়, মানে তোমার কি বলা যায়, এটা মানা যায় এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আর এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল, মানে টেকনো ভালো কাজই করেছে আগের তুলনায়। ওকে। মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর যুক্ত আচ্ছা, ফোনটা আচ্ছা, এসেছে আচ্ছা। বাংলাদেশে এবং এটা থেকেও আপনারা আগের দুইটা ফোনের মতো পারফরমেন্স পেয়ে হ্যাঁ, যাবেন। মিডিয়াটেকে G81 আর ওই যে মানে ইউনিভার্সিটি 6.2 এরকম যাই হোক একটা চিপসেট দিয়েছে। তো অলমোস্ট সিমিলার চিপসেট, এনটি লেভেলের চিপসেট, মোটামুটি রেগুলার কাজ থেকে সবই করতে পারবে, সমস্যা হবে না। আর বিশেষ করে 2D ট্যাবে যদি গেম করতে চাও, 2D ট্যাবে যেসব গেম ওগুলো খুব ইজিলি খেলতে পারবে, সমস্যা হবে না। বাট ওই মানে পাবজি, ফ্রি ফায়ার এগুলো যদি হাইলি গেমিংয়ের জন্য নিতে চাও তাহলে কি এগুলো তোমার জন্য অবশ্যই কি রিকমেন্ড করা যাচ্ছে না। কারণ ওগুলো ওই মানে কি ওই ধরনের কি পারফরমেন্স দিতে পারবে না, মানে ল্যাগ করবে এই আর কি। তো ওইটা মাথায় রেখে অবশ্যই গেমিং করবে যদি নিতে চাও। তো চলো বিউটি আবার প্লে করি। পাবজির মতো গেম না খেলে বেটার হবে, হুম। ফ্রি ফায়ার গেমটা আপনারা খেলতে পারেন। তাছাড়া লো সেটিংয়ে টুকটাক লাইটওয়েট অ্যাপগুলো আস্তে ধীরে ইউজ করলে ফোন চালিয়ে শান্তি পাওয়া পসিবল। হুম। তো এতক্ষণ ধরে আপনাদের ওয়েট করাচ্ছি ভালো পারফরমেন্সযুক্ত স্মার্টফোন সম্পর্কে জানাবো, 5G ফোন সম্পর্কে জানাবো। তো আরেকটু ওয়েট করুন, বিকজ লাস্টের দুইটা স্মার্টফোনই আপনাদের চাহিদা পূরণ করবে ওকে, ভালো দেখা যাক। পারফরমেন্সগত দিক দিয়ে। সো টেকনো স্পার্ক 40 স্মার্টফোনটার 128 জিবির ভেরিয়েন্টটা 13 থেকে 14,000 টাকা এবং 8 256 জিবির ভেরিয়েন্টটা 16,000 টাকা অ্যাভেলেবল। আচ্ছা, সো আচ্ছা। যাদের কিনা বেশি স্টোরেজের প্রয়োজন তারাই এই ফোনটা নিতে পারেন, মানে 8 256 জিবির ভেরিয়েন্টটা নিতে পারেন। আর 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে মনে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল। আচ্ছা, ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। মানে সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেল দিয়েছে, বাজেট হিসেবে ঠিক আছে। বাট 10 মেগাপিক্সেল দিলে আসলেই ভালো হতো, বা 12 দিলে খারাপ হতো না। বাট এখন যদি এখানে ছবির কোয়ালিটিটা আমরা দেখতে পারতাম তাহলে বলতে পারতাম যে আসলে ছবির কোয়ালিটি কিরকম দেয়। তো এটা তো দেখাচ্ছে না, যেটা একটা সমস্যা। তো ওভারঅল ঠিকঠাক আছে বাজেট হিসেবে। তো চলো বিউটি প্লে করি।
পিছনের ক্যামেরা দ্বারা 2K রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল এবং এটার ক্যামেরার কোয়ালিটি একটা এভারেজ লেভেলের স্মার্টফোনের মতোই, মানে 15,000 টাকার এভারেজ লেভেলের স্মার্টফোনের মতোই ছিল। সেটা ঠিক আছে, বুঝলাম এভারেজ লেভেল, বাট এখানে যদি ছবির স্যাম্পলটা যদি আপনারা দিয়ে দিতেন তাহলে আসলেই ভালো হতো, খারাপ হতো না। তো কি এটা একটা হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। ফোনের উপরে এবং নিচে স্পিকার রয়েছে, মানে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা পাওয়া যাবে। তাই তার সাথে IP64 এর ওয়াও, ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটাও রয়েছে। তো মানে আমরা IP64 রেটিং পাচ্ছি, যেটা কিন্তু একটা গুড সাইন। মানে মোটামুটি পানির ছিটে পুরো থেকে ফোনটা রক্ষা করতে পারবে, সমস্যা হবে না। আর ডুয়েল স্টোরেজ স্পিকার আছে, যেটা আগে দুইটা ফোনের তুলনায় অনেকটা এগিয়ে আছে, যেটা এক কথা ইমপ্রেসিভ ব্যাপার। মানে আমরা সাউন্ড কোয়ালিটি আশা করি ভালো হবে, খারাপ হবে না। মানে মোটামুটি সাউন্ড কোয়ালিটি আগের দুটোর তুলনায় এটা বেশি বেটার হবে এই আর কি। তো যেটা কাজ চালানোর মতো। চলো চলো বিউটি আবার প্লে করি। বৃষ্টির পানিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না হুম, এটার। হেডফোন জ্যাকের গর্তকেও পাওয়া যাবে, রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ওকে, স্ক্যানার এবং 5200 mAh এর ব্যাটারি, আচ্ছা। তার সাথে 45 ওয়াটের চার্জিং স্পিড। মানে চার্জার কম্পোটা মোটামুটি ঠিকঠাক আছে। 5200 mAh আমরা ব্যাটারি পাচ্ছি, যেটা আমরা হেভি ইউজ করলে 8-9 ঘন্টা বা 7 ঘন্টা পরে ব্যাকআপ পাবো। আর 4500 যদি চার্জার আছে তো অবশ্যই তাড়াতাড়ি চার্জ করা যাবে। যদি 6000 mAh এর ব্যাটারি হলে আসলে ভালো হতো। বাট এই পর্যন্ত আমরা 3টা মোবাইল দেখলাম, বাট একটা মোবাইলেরও দেখলাম না যে 6000 বা 7000 mAh এর ব্যাটারি, যেটা একটু হতাশাজনক ব্যাপার। তো ঠিক আছে, কাজ চালানোর মতো। তো চলো বিউটি প্লে করি। পারফরমেন্সগত দিক দিয়ে যদি স্যামসাং এর মতো একটা ব্র্যান্ড সবচেয়ে বেশি পারফরমেন্স দিয়ে দেয়, তার পাশাপাশি 1 বছর 2 বছর অথবা 3 বছর নয় 6 বছরের সিকিউরিটি প্যাচ এবং সফটওয়্যার আপডেট পাওয়া যায়, তাহলে আপনার রিয়াকশনটা কেমন হবে? ওকে, হ্যাঁ, স্যামসাং এর A07 স্মার্টফোনটা এটাই অফার করছে আমাদের। এবং 15,000 কেন, আপনারা যদি আনঅফিসিয়াল ভাবে স্যামসাং এর M07 ফোনটা কিনেন না, সেটার 464 ভেরিয়েন্টটা 11 থেকে 12,000 টাকা অ্যাভেলেবল। মিডিয়াটেক হেলিও G99 এর মতো চিপসেটটা দিয়ে দিয়েছে স্যামসাং এই বাজেটে। সিরিয়াসলি এটা A07, এটা তো ভাই ডিসপ্লেটা দিয়ে আমার খুবই হতাশ করছে। এটার ডিসপ্লেটা দেখলাম ভাই পাঁচুল কাট আউট না, এটা দিয়েছে ওয়াটার ড্রপ না, যেটা খুবই হতাশাজনক ব্যাপার। বর্তমান 2025 সালের শেষের দিকে এসো কি এটা মানা যাচ্ছে না, হতাশাজনক একটা ব্যাপার। যদিও চিপসেটটা মোটামুটি ভালো, মিডিয়াটেকে হেলিও G99 দিয়েছে, যেটা আগের 3টা ফোনের তুলনায় অনেকটা এগিয়ে আছে। খুবই মানে মোটামুটি কি এটা মিড রেঞ্জের কাছাকাছি গিয়ে মানে গেছে এরকম একটা চিপসেট, যেটা দিয়ে তুমি মোটামুটি গেমিং করতে পারবে, সমস্যা হবে না। বাট তারপর ডিসপ্লেটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এখানে কিনা টেকনো, ইনফিনিক্সের মতো কোম্পানিগুলো এই বাজেটে অর্ধেক লেভেলের পারফরমেন্স অফার করছে। G99, G100, G200 এই চিপসেটগুলো সম্পর্কে আপনারা জানেন। বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল স্মার্টফোনের তালিকায় 20 থেকে 30,000 টাকা দামের স্মার্টফোনেও এই চিপসেটগুলো ইউজ করা হয়। হুম, তো যারা কিনা পাবজি গেম খেলবেন অফিসিয়াল স্মার্টফোন দিয়ে, তারা এটা দেখতে পারেন। এটা ঠিক আছে, বাট ডিসপ্লেটাই আমাকে হতাশ করছে, কারণ ডিসপ্লেটা পাচ্ছে আমার ওয়াটার ড্রপ নোজ, যেটা আসলে হতাশাজনক। আর বেজেলটা সেই লেভেলের মোটা, চিনগুলো মোটা, এখানে আর একটু থিন করলে পারতো। আর ডিসপ্লেটা যে ওয়াটার ড্রপ নচ দিয়েছে, এটা যদি না দিয়ে যদি এখানে পাঁচল কাটার দিত তাহলে আসলে খুবই ভালো হতো, যেটা এক কথা ইমপ্রেসিভ হতো। বাট এই ডিসপ্লেটার কারণে কি এটা না কেনার একটা সম্ভাবনা আছে এই আর কি। তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। বিকজ 40 fps এর ভালো আউটপুটই পাওয়া যায় 6 GB র্যামের ভেরিয়েন্টের সাথে। ওকে ওকে, 6.7 ইঞ্চি সাইজের একটি PLS এলসিডি প্যানেলের 90 হার্জ ডিসপ্লে ইউজ করেছে স্যামসাং, যেটার কালার ক্যালিব্রেশন অনেকটাই ভালো। এবং এখানে নটযুক্ত ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা কিনা এই ফোনটার একটু ব্যাকডেটেড ফিচার সেটাই অথবা সেটাই। ডাউনগ্রেডেড ফিচার বলতে পারেন। বাট ডিসপ্লের কোয়ালিটি এবং স্যামসাং এর ব্র্যান্ডিং দেখে এটা আমরা মেনে নিতেই পারি। তার উপর দিয়ে অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি আগামী 6 বছর লাগাতার আপডেট পাবে, ওয়াও, মানে অ্যান্ড্রয়েড 21 এটা আসলে পর্যন্ত আপডেট ইমপ্রেসিভ। পাবে। ভাবা যায় এরকম ফিচার তো চাইনিজ ব্র্যান্ডগুলোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনেও, মানে লক্ষ টাকার স্মার্টফোনেও পাওয়া যায় না। তাই তো একবার এই ফোনটা কিনলে আগামী কয়েক বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং প্রতি বছরই নতুন একটা সফটওয়্যার এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। ওকে, ইনফ্যাক্ট যারা কিনা মা বাবার জন্য এবং রাফ ইউজ করার জন্য একটা ফোন খুঁজছিলেন, তাদের জন্য A07টা বেস্ট হবেই। আগের সবগুলো ফোনের তুলনায় এটা ঠিক আছে, বাট ডিসপ্লেটা পিছিয়ে আছে, কারণ ডিসপ্লেটা পাচ্ছে আমরা ওয়াটার ড্রপ নচ, যেটা একটা হতাশাজনক ব্যাপার। আর আমরা 6 বছরে অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। মানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে কি থাকতে পাবো, যেটা আসলে গুড সেন। তো ওভারঅল আগের সবগুলো ফোনের তুলনায় এটা অনেকটা এগিয়ে আছে, খারাপ না। তো ডিসপ্লেটাই হতাশ করছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। 464 এবং 6128 এই দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যায় A07টা। তো আচ্ছা বিভিন্ন অফারের মাধ্যমে 13 থেকে 16,000 টাকায় আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 464, যেটা এটা পাচ্ছি 12,699 টাকা। আর 6128 যেটা ওটা তোমার আছে 15,499 টাকা, ঠিক আছে। তো বাজেট হিসেবে 15,000 টাকা যেটা পাচ্ছি, ওটা যদি 8 GB হতো, 8128 হতো, তাহলে বলতাম যে ওটা ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট এটার বাজেটটা মানে বাজেট হিসেবে 15,000, মানে র্যামটা আসলে কম হয়ে গেছে। মানে 15,000 টাকা যেটা ভেরিয়েন্ট, ওটা তোমার র্যামটা আসলে কম হয়ে গেছে। এখানে যদি 128 হতো না, তাহলে আসলে কি ভ্যালু ফর মানি বলা যেত। বাট আবার ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি।
এই দুইটা ভেরিয়েন্টকে আপনারা অফিসিয়াল ভাবে নিতে পারেন। ওকে। 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে আচ্ছা। এখানে, এবং বাজেটের ছবির মধ্যে কোয়ালিটি গুলো এটার ঠিক ক্যামেরা আছে। কোয়ালিটিও যথেষ্ট ভালো। হ্যাঁ, এটা আমরা তো আগে ৩ টা ফোন দেখলাম। ওগুলোর একটা ছবির কোয়ালিটি আমরা দেখতে পাইনি বা ছবিগুলো তারা কি এখানে প্রোভাইড করে না। বাট এখানে ছবিগুলো দিয়েছে। তো পিকচারগুলো মোটামুটি বাজেট হিসেবে ঠিকঠাক আছে। মানে বেশ মোটামুটি ন্যাচারাল, যদিও এখানে কি বলে তোমার মানে ডিটেইল শার্পনেস এর ঘাটতি আছে, ঠিক আছে। বাট বাজেট হিসেবে কিন্তু এটা মানানসই, খারাপ না। তো ওভারঅল কাজ চালানোর মতো। তো চলো বিউটি প্লে করি। মানে চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোনগুলো থেকে তো ভালোই হুম। পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ওকে, ওকে। স্ক্যানার, তার পাশাপাশি 5000 এমএএইচ এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং ওকে, স্পিড। এটার ব্যাটারি কম্বোটাও মানে মোটামুটি ঠিক আছে, এভারেজ বলা যায়। কারণ ৬০০০ দিলে আসলেই ভালো হতো। বাট দিয়েছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি আর 25 ওয়াট। হ্যাঁ, ব্যাটারি হিসেবে চার্জারটা ঠিকঠাক আছে, খারাপ না। মানে ১.৫ থেকে ২ ঘন্টার মতো চার্জ হয়ে যাবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। আনঅফিশিয়াল ভাবে এমন একটা ফোন রয়েছে যেটা কিনা যে কোনো ফোনকে বিট করার মতো ক্ষমতা রাখে, আর আচ্ছা। এটার স্পেসিফিকেশন শুনলে আপনাদের চোখ কপালে উঠবেই। তার পাশাপাশি এটাতে সর্বোচ্চ 24 জিবি র্যাম ইউজ করার সুবিধাও রয়েছে এবং পাওয়া যাবে ফুল এইচডি রেজলিউশনের সবচেয়ে চিকন বেজেলযুক্ত ডিসপ্লে। কি দেখা যাক। আমি বলছিলাম Xiaomi Redmi Note 13 5G সম্পর্কে। আচ্ছা। এই ডিভাইসটা 15,500 থেকে 16,000 টাকায় আনঅফিশিয়াল মার্কেট কাঁপাচ্ছে বর্তমানে। এর বিশেষ যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হচ্ছে গিয়ে এটার ডিসপ্লে। তাই? 6.7 ইঞ্চি সাইজের একদম ন্যারো বেজেল যুক্ত অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে ওয়াও, Xiaomi, এটা যেটা গুড কিনা সাইন। 120 হার্জের রিফ্রেশ রেটে কাজ করে এবং ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন রয়েছে। এটাও ভালো। এইচডি প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটা 15,000 কেন 20 অথবা 25,000 টাকার স্মার্টফোনেও তেমন একটা দেখতে পাওয়া যায় না। ওকে। তবে এটা অ্যান্ড্রয়েড 13 এর আচ্ছা, এটার ডিসপ্লেটা আসলে সুন্দর। এটা যদি Redmi Note 13 হয়ে থাকে তো ডিসপ্লেটা আসলে খারাপ না। আগের সবগুলো ফোন থেকে এটা ডিসপ্লেটা কোয়ালিটিটা আসলেই ভালো। AMOLED ডিসপ্লে পাচ্ছি যেটা ইমপ্রেসিভ। আর চিন বেজেলগুলো একেবারে ন্যানো। যদিও সিমেট্রিক্যাল না, মানে আপার চিনটা একটু মোটা আর সাইডের চিনগুলো দুইটা সমান, সমান আছে। আর লোয়ার চিনটা কিরকম সেটা ওই আপার চিনের মতোই আরকি। তো ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। AMOLED ডিসপ্লে পাচ্ছি যেটা আসলে ইমপ্রেসিভ। আগের ফোনগুলোর তুলনায় এটা আসলেই ভালো, খারাপ না। তা 120 হাজার রিফ্রেশ রেট আছে আর ফুল এইচডি সাপোর্ট আছে হয়তো। তো চলো ভিডিও আবার প্লে করি। সাথে আসে সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপডেট পাবে। ওকে। আর এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স হয়তো স্যামসাং এর মতো ভালো হবে না, বাট অন্য 10টা অফিসিয়াল স্মার্টফোন থেকে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আচ্ছা। এবং আরো একটা প্রবলেম অনেকে ফেস করবেন, যেহেতু এটা একটা চাইনিজ রোমের স্মার্টফোন, তাই গুগলকে একদম খুব সহজে ইউজ করা পসিবল হবে না। এবং সবচেয়ে বড় প্রবলেমটা হবে মেসেজে যখন কিনা আপনারা ডিলে দেখবেন। ও বাট এটার শিট! পারফরমেন্সটা খুব ভালো। 5G চিপসেট দিয়েছে Xiaomi এবং MediaTek Dimensity 6080 এর মতো একটা ওয়াও! এটা আসলেই ভালো। মানে বাজেট হিসেবে 6080 মোটামুটি ঠিক আছে। 6 ন্যানোমিটার একটা চিপসেট, যেটা আগের সবগুলো ফোন থেকে এটা অনেকটাই বেস্ট বা বলা যায় খুবই ভালো। মানে চিপসেটের পারফরম্যান্স ওভারঅল তুমি কাজ চালাতে পারবে, খারাপ হবে না। তো ঠিক আছে, কাজ চালানোর মতোই আরকি। তো চলো বিউটি প্লে করি। চিপসেট রয়েছে এখানে। এটার Antutu বেঞ্চমার্কের স্কোরও 5 লক্ষের হুম। উপরে, আর লেটেস্ট স্কোরটা তো আরো বেশি হবে। আচ্ছা, তো আচ্ছা। পাবজির মতো গেম আপনারা অনায়াসে 40 থেকে 60 এফপিএস এ খেলতে পারবেন। হ্যাঁ, মানে আর মোটামুটি সব গেমিংই করতে পারবে। মানে PUBG থেকে শুরু করে ফ্রি ফায়ার সবকিছুই করতে পারবে, সমস্যা হবে না। আগের যতগুলো ফোন আমরা দেখলাম তার থেকে এটা মাস্ট বেটার, আসলেই বেটার, খারাপ না। কারণ গেমিং করে মজা পাবে মোটামুটি। আর রেগুলার কাজবাজ সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না এই আরকি। তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ বাজেট হিসেবে। তো চলো বিউটি প্লে করি। ফ্রি ফায়ার গেমটাও আরামসে চলবে। আচ্ছা। রেগুলার লাইফে ভিডিও COD ও এডিটিং খেলতে ক্ষেত্রেও পারবে, এটা যেটা ভালো। সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে দেবে। 8128, 8256, 12256, 12512 জিবির এইরকম ভেরিয়েন্টের সাথেই পাওয়া যায় এটা। সো বর্তমানে 8128 এবং 8256 জিবির ভেরিয়েন্টটাই 15 থেকে 18,000 টাকায় বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে অ্যাভেলেবল। তবে 12 জিবি র্যামের সাথে আরো 12 জিবি র্যামকে যুক্ত করার মাধ্যমে সর্বোচ্চ 24 জিবি র্যাম ইউজ করা পসিবল ছিল এটাতে। ওকে। এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা পাওয়া যাবে, পেছনে রয়েছে, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। ওয়াও! মানে আগে এটা ক্যামেরা সেটআপটা থেকে আগের সবগুলো ফোন থেকে অনেকটাই বেটার। কারণ আমরা 100 মেগাপিক্সেলের সেলফি মানে মেইন সেন্সর পাচ্ছি, প্লাস সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল, যেটা মানে ঠিক আছে। মানে বাজেট হিসেবে কম্বোটা অনেকটা মনে হচ্ছে, মানে মেগাপিক্সেল হিসেবে অনেকটা বেশি মনে হচ্ছে, বাট ঠিক আছে, কাজ চালানোর মতো, খারাপ না। তো সবই ঠিক আছে। তো আগের সবগুলো ফোনের তুলনায় এটা অনেকটা এগিয়ে আছে, এটা খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এবং এটার ক্যামেরা কোয়ালিটিও 15,000 টাকা বাজেট অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট। ওকে। আর এটার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটা যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, আচ্ছা। পাওয়া যাবে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, 5000 এমএএইচ এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জ। যদিও এটা অনেকটা পুরোনো ফোন, Redmi Note 13, এটা ৩-৪ বছর আগে একটা পুরোনো ফোন। তো ওই হিসেবে ব্যাটারিটা তখন আমরা ঠিক আছিল 5000 এমএএইচ, বাট বর্তমান যুগের সাথে কি ব্যাটারিটা অনেকটাই কম। 5000 এমএএইচটা আসলেই কম, বাট ব্যাটারির সাথে চার্জারটা ঠিকঠাক আছে, কম্বোটা মোটামুটি ভালো, খারাপ না। 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছ, যেটা 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিবে এই আরকি। তো ওভারঅল আগের সবগুলো ফোনের তুলনায় এটা আসলেই বেস্ট, খারাপ না বাজেট হিসেবে। তো চলো বিউটি প্লে করি। স্পিড সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দিতে সক্ষম হ্যাঁ। Redmi Note 13 5G। ওকে। তো যাই হোক, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম টপ 5
15,000 টাকা বেস্ট 5টি ফোন। তো অবশ্যই তোমাদের কাছে কোন ফোনটি বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে আমরা তেমন কোনো কনক্লুশন এ কিছু বলব না। জাস্ট একটা কথাই বলব, আমার কাছে যদি আমাকে বলো যে কোন ফোনটা বেস্ট এই ফোনের মধ্যে, তাহলে বলব যে Redmi Note 13, যেটা আনঅফিশিয়াল হিসেবেও এটা আসলেই বেস্ট। কারণ এটা সবগুলো ফোনের তুলনায় ব্যাটারি সেগমেন্টও খারাপ না, মোটামুটি একদম ব্যালেন্স বলা যেতে পারে। ক্যামেরা সেগমেন্টে অনেকটা এগিয়ে আছে, প্লাস এটার পারফরম্যান্স বা চিপসেট মোটামুটি সবকিছুই ভালো। তো ওভারঅল সবকিছু যদি বলি তাহলে বলব Redmi Note 13 সব 1 নম্বরে থাকবে। দ্বিতীয়টা Samsung রাখতে পারো। তো এরপর তোমরা নিজেরা নিজেদের মতো কি চয়েস করতে পারো, এই আরকি। তো আজকের ফোনটির মধ্যে কোন তোমাদের কাছে আজকের ভিডিওর মধ্যে যে তোমাদের কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।